কাজ কাজ আর কাজ, কাজ করতে করতে আমার বেলা 12টা বেজে গেছে। একটা মেয়ের কাজ কখনো শেষ হয় না। কাজ করতে করতে সংসারের পেছনে মেয়েদের অর্ধেকটা জীবন চলে যায়। হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি আপনাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? এতটাই বিচ্ছিরি গরম পড়েছে যে আমি হাফ সিদ্ধ হয়ে গেছি। ছেলেরা খালি বলে তোরা কী করিস, তোরা কী কাজ করিস। উনুন সালে একবার যদি ছেলেরা বসতো তাহলে বুঝতে পারতো রান্না করাটা কতটাও কষ্টের। আমি কি ঠিক বলেছি? আমি যদি ঠিক বলে থাকি তাহলে তোমরা কমেন্টে প্লিজ জানিও। গরমের সময় আগুন সালে কাঠ থাকতে বেশিক্ষণ ভালো লাগে, তাই বেশিক্ষণ থাকবো না বলে তাড়াহুড়ো করে ঝামা করে রান্না করে নিচ্ছি। তাদের বেশি কিছু রেসিপি করছিও না। মাছগুলোকে ভেজে নিয়েছি। ও সরি, আপনাদের কাছে তো বলাই হলো না যেটা কী মাছ। তো আজকের পর বাজার থেকে লাটা মাছ নিয়ে এসেছে। আমার মেয়ে লাটা মাছ খেতে খুব ভালোবাসে। সত্যি কথা বলতে আমি বেশি কিছু রেসিপি করছি না। তো এই গরমের সময় বেশি উনুন সালে বসাও বড্ড কঠিন, তাই ওর জন্য করলা আর আলু ভাজা করে দিচ্ছি। আর একটু পাতলা করে লাটা মাছের ঝোল করে দেবো। তারপর রাঙা আলু, এমনি আলু, ঝিঙে দিয়ে জিরে বাটা ফেলে ঝোল। আমার মেয়ে লাটা মাছ খেতে অতিরিক্ত ভালোবাসে, তাই বললাম এই গরমে কাঁচা লঙ্কার তরকারি জিরে বাটা দিয়ে অতিরিক্ত ভালো। গরমের সময় সত্যি কথা বলতে আদা রসুনের তরকারি তো আমার একদমই ভালো লাগে না। কার ভালো লাগে আমি জানিও না, আমার তো একদমই পছন্দ। আমার জিরে বাটার ফেলে তরকারি আমার খুব ভালো লাগে। তাই আমি আজকে দেখো এখানে জিরে বাটা, মিষ্টি আলু দিয়ে, ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করছি। এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরের ফোড়ন দিয়ে আলুগুলো আর মিষ্টি আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ঝিঙেগুলো দিয়ে টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে টেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা অনেকে তেলের মধ্যে দেয়, কিন্তু দেখবে তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে অতিরিক্ত কাঁচা হয়। তাই কাঁচা লঙ্কাগুলোকে আমি সবসময় যখন আলুর তরকারি করি তখন কাঁচা লঙ্কা আমি মাস্ট দিই, কিন্তু কাঁচা লঙ্কাগুলো আমি লাস্টে দিই যাতে কাশিটা না আসে। তো দেখো এখানে তরকারি কষে আমি একদম আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আলু যখন যেহেতু সিদ্ধ তখন এর মধ্যে অল্প জল দিলেই তরকারি ব্যাস হয়ে যাবে। এদিকে আমার পাখাটাও ব্যায়াম ধরেছে, পাখাটা গজে পাখাটা আমার জ্বালাতে হচ্ছে। এই আজকেরই আমার মা পাখাটা করে দিয়ে গেছে। তো কাঁচা পাখাই দিয়ে রান্না করা যায়, কিন্তু কী করবো, গ্যাসের যা দাম, গ্যাসে এখন রান্না করলে হবে না। তাই আমি উনুনের মধ্যেই যত কষ্ট করে হোক, সত্যি কথা বলতে আমি রান্না করছি। আমার বরের টাকাটাও একটু বাঁচাতে হবে না, কত কষ্ট করে আর টাকা ইনকাম করে। আমি বউ হয়ে যদি না বুঝি কে বুঝবে। দেখো লাটা মাছের তরকারি আমার রেডি হয়ে গেছে। এবার শুধু নামিয়ে নেওয়ার পালা। দেখো নামিয়ে নিয়েছি গামলা করে।